হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা দেখব একাধিক শেপে কিভাবে একটা ছবিকে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। যেটা আমরা একটু আগে আমাদের যে স্ক্রিনে দেখলাম যে একটা ছবিকে আমরা বিভিন্ন শেপে একসাথে ক্লিপিং মাস্ক করছি। তো এজন্য আমাকে ফার্স্ট এ কি করতে হবে? ক্রিয়েট নিউ তে যাব। গিয়ে এখান থেকে আমার আনুমানিক সাইজ নিয়ে আমি একটা আর্টবোর্ড নিব। তো আমি এখানে হচ্ছে ১২৮০ বাই ৭২০ যেটাকে বলা হচ্ছে YouTube এর থাম্বনেইল এর সাইজটা আমি নিব। আপনি যেকোনো সাইজের আর্টবোর্ড নিতে পারেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তো ক্রিয়েট এ ক্লিক করলাম। আর্টবোর্ডটা অলরেডি আমার এসে পড়ছে। এখন আমি করব কি একাধিক শেপ নেওয়ার জন্য এখান থেকে চলে যাব রেক্টেঙ্গেল এ। রেক্টেঙ্গেল এ গিয়ে আমি টান দেই। টান দিয়ে আপাতত এরকম একটা শেপ নেই। সো এটা স্ট্রোকটা আমি অফ করে দিব। স্ট্রোক আমার লাগবে না। স্ট্রোক অফ। অফ করে দিয়ে এটা আমি একটু নিচে নিয়ে আসি, এই রাখলাম। এবার এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব প্রপার্টিস। প্রপার্টিসে গিয়ে এই মাথাগুলোকে একটু কার্ভ করবো, দেখতে সুন্দর লাগে। তো আমি এখান থেকে কার্ভ করি, ১৯ পর্যন্ত কার্ভ করলাম। কার্ভ করে এই একটা শেপকে একটু ছোট নিচে নিয়ে আসি, এই একটা শেপকে একটু উপরে দিই। আমার মতো করে আপনি যেভাবে ইচ্ছে দিয়েছেন এভাবে দিলাম। ১, ২, ৩, ৪, ৫, ৬। আপনি চাইলে আরো বেশি দিতে পারেন। তো আমি এই ৬টা দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি দিব। টি দিয়ে এটাকে একটু ব্যাখ্যা করে দিই। আচ্ছা, একটু ইয়ে করে দিই ব্যাখ্যা হালকা। আমরা জানি যে মার্কস করার সিস্টেমটা কি। তো আমি এখন যদি একটা ছবি নিয়ে আসি, যে ছবিটা আমি এখান থেকে হচ্ছে আপনার প্লেস এন্ড ইনভেটে যাই, গিয়ে আমি ডাউনলোড অপশনে যাব আমার কম্পিউটারে। এই ছবিটাকে আমি চাচ্ছি এই শেপে মার্কস করব। তো নিয়ে আসি। আমরা যেহেতু জানি মার্কসের সিস্টেমটা হচ্ছে এটাকে ঘুরাই দেই, ছবিটাকে একটু ছোট করি, হালকা একটু ছোট এজ থেকে। আচ্ছা, আমরা জানি যেহেতু এর আগের ভিডিওতে আমরা দেখছি যখন আমরা মাস্ক করব, মাস্ক করতে গেলে শেপটার উপরে ছবি থাকতে হবে। তো আমার কিন্তু দেখেন শেপের উপরে ছবি আছে। তো এখন যদি আমি মাস্কের নিয়ম অনুযায়ী ছবির মধ্যে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, দেখেন শুধু কিন্তু একটা শেপের উপরে মাস্ক হইছে। কিন্তু আমরা গত ভিডিওতে দেখছি যে আমরা ক্লিপিং মাস্ক করতে গেলে যখন আমরা ছবির উপরে ক্লিক করি তখন শেপের ভিতরে চলে যায়, কিন্তু এখনো শেপের ভিতরে সাথে কিন্তু হচ্ছে ক্লিপিং মার্কস হয়েছে, কিন্তু একটা শেপ। যখন আপনার একাধিক শেপ থাকবে তখন ক্লিপিং মার্কস করার জন্য প্রথমে আমি আগে হচ্ছে এখানে এই শেপটাকে পুনরায় ক্লিপিং মার্কস মুক্ত করি। তো এখান থেকে আমি কন্ট্রোল জেড দেব, ব্যাক। যে শেপগুলোর ভিতরে আপনি ক্লিপিং মাস্ক করতে যাচ্ছেন সেই শেপগুলো আগে সিলেক্ট করেন, শিফট ধরে সিলেক্ট করতেছি, সব শিফট ধরে সিলেক্ট করার পর দেখেন সিলেক্ট হইছে। সিলেক্ট হওয়ার পর এখন মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মল অবজেক্ট করে ফেলেন। তার ফলে কি হবে যে আপনার সবগুলো শেপ একসাথে কাউন্ট হবে। তো আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করি। এখন যে নিয়মটা আমরা জানি যে আমার শেপটা উপরে ছবি থাকবে, তো আমি ছবির উপরে ক্লিক করে এখান থেকে চলে যাই ক্রিয়েট ক্লিপিং মার্কস, ক্লিক করি। ইজি ভাবে এখন হয়ে গেছে, আমার ক্লিপিং মার্কস হয়ে গেল। কারণ প্রথমে হয়নি, কারণ প্রত্যেকটাই শেপ আলাদা ছিল। পরবর্তীতে যে আমরা নতুন পলিসি এপ্লাই করলাম যে সবগুলা শেপকে একটা আয়তায় নিয়ে আসছি, তখন যখন ক্লিপিং মার্কস করলাম তখন সব শেপগুলোর ভিতরেই ছবিটা সমানভাবে চলে গেছে। তো এই ছিল আজকের ভিডিওতে কিভাবে আমরা একাধিক শেপের ভিতরে সেম ছবিটা আমরা ক্লিপিং মার্কস করব।